তো বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব, তোমরা ভোটার কার্ড যদি তোমাদের হারিয়ে থাকে বা তোমরা যদি কাগজের ভোটার কার্ডটি ডিজিটাল ভোটার কার্ড অর্ডার করতে চাও, তাহলে তোমাদের এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের দুটো অপশান দেওয়া রয়েছে, লগ ইন এবং সাইন আপ। এখানে তোমরা লগ ইন অথবা সাইন আপে ক্লিক করবে। আমার যেহেতু এখানে সাইন আপ করা আছে, আমি লগ ইন অপশানে ক্লিক করে দেবো। এখানে তোমরা নিজেদের মোবাইল নাম্বার এন্টার করবে, যে নাম্বারে তোমরা সাইন আপ করেছিলে সেই মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া থাকবে সেটি তোমরা দেখে দেখে এখানে এন্টার করে দেবে। এন্টার করার পর এখানে নিচে যে রিকোয়েস্ট ওটিপি এখানে দেওয়া রয়েছে, এখানে তোমরা সরাসরি ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে 6 ডিজিটের, সেটা তোমরা দেখে দেখে এখানে এন্টার করে দেবে। আমার এখনও এসএমএসটি আসেনি, অপেক্ষা করে একটু, কতক্ষণ পরে ওটিপিটি আসছে। এই যে ওটিপিটি এসে গেছে, আমি এখানে যে 6টি অঙ্কের এখানে যে ওটিপিটি দেওয়া রয়েছে আমি এখানে এন্টার করে দিচ্ছি 7, এটা ওয়াই হয়ে গেছে, একটু কাট করে দিই, 7 6 3 0 5 5। এখানে নিচে যে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান দেওয়া রয়েছে এখানে সরাসরি ক্লিক করে দেবো। এখানে একটি পপ আপ আসছে, এখানে তোমরা সিম্পলি কাট করে দেবে। তো বন্ধুরা, এখানে তোমরা কি কি কাজ করতে পারবে সমস্ত কিছু এখানে কিন্তু ফর্ম অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। তো এখানে নিউ রেজিস্ট্রেশন যদি করতে চাও সমস্ত কিছু আলাদা আলাদা দেওয়া রয়েছে। শিফটিং অফ রেসিডেন্টস, কারেকশন অফ এন্টার অফ এক্সিটিং ইলেকট্রাল রোল, এখানে সমস্ত কিছু তোমরা কারেকশন করতে পারবে বা এখানে অন্য জায়গায় শিফট করতে পারবে। তো এখানে তোমরা যদি কারেকশন বা শিফট করতে চাও তাহলে এখানে ফিল ফর্ম 8, এখানে 8 নম্বর ফর্ম তোমাদের এখানে ফিল করতে হবে। তো এখানে সেই অপশানে তোমরা ক্লিক করে দেবে। এরপর অ্যাপ্লিকেশন ফর সেলফ না আদার ইলেক্টর, এখানে তোমরা আদার্স অপশানে ক্লিক করে তোমরা এখানে ভোটার নাম্বার বা ইপিক নাম্বার যেটা এটা তোমাদের এন্টার করে দিতে হবে। এই যে এখানে বক্সটি দেখতে পাচ্ছ এন্টার এপিক, এখানে ক্লিক করে তোমরা তোমাদের ভোটার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে দেবে এবং সাবমিটে ক্লিক করলেই তোমরা এখানে তোমাদের নাম এবং গার্জিয়ানের নাম সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পারবে। এখান থেকে ভেরিফাই করে তারপরে এখানে যে ওকে অপশানটি আছে সেখানে ক্লিক করে দেবে। এরপর প্রথম অপশানে দেওয়া রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট, তোমরা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় তোমরা যদি নিজেদের ঠিকানাটি পরিবর্তন করতে চাও তাহলে প্রথম ঘরটি ক্লিক করবে। দ্বিতীয়টিতে তোমরা যদি নিজের নাম, ছবি বা বাবার নাম যেটা তোমরা যদি কারেকশান করতে চাও তাহলে 2 নম্বরে ক্লিক করবে এবং তৃতীয় নম্বরে যেটা রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশান, মানে তোমরা যদি শুধুমাত্র নিজেদের ডিজিটাল কার্ড অর্ডার করতে চাও তাহলে এখানে 3 নম্বর যে অপশানটি দেওয়া রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশান, 3 নম্বর অপশান এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে তোমরা টিক লাগিয়ে দেবে। এরপরে নিচে যে এখানে ওকে অপশানটি দেওয়া রয়েছে এখানে ওকেতে ক্লিক করে দেবে। এখানে ফর্ম 8 এখানে ওপেন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু উপর দিকে স্ক্রল করবে, এখানে 1 নম্বরে দেওয়া রয়েছে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট, এখানে তোমাদের কিছু করতে হবে না, একটু স্ক্রল করো, তারপরে এখানে দেখতে পাবে নেক্সট বলে অপশান দেওয়া রয়েছে, সরাসরি নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তারপরে বি অপশানে আছে তোমাদের নিজেদের নাম শো হবে, তারপর সেখান থেকে আধার নম্বর, মোবাইল নম্বর দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে এখানে যে মেন পয়েন্ট সি অপশানটাতে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক, মানে তোমরা কী কারণে তোমরা এখানে ইপিকটি তোমরা উইদাউট কারেকশান রিপ্লেস করতে চাও। এখানে তোমাদের ফার্স্ট অপশান দেওয়া রয়েছে লস্ট, মানে হারিয়ে যাওয়া, হারিয়ে গেলে তোমাদের কিন্তু পুলিশের এফআইআর কপি এখানে তোমাদের লাগবে। এবং 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে যে কোনো কারণে তোমাদের যদি নষ্ট হয়ে থাকে তাহলে দ্বিতীয় অপশানটি তোমাদের সিলেক্ট করতে হবে। তো এইটার বেস্ট অপশান হচ্ছে দ্বিতীয় অপশানটি যেটা আছে, দ্বিতীয় অপশানটি সিলেক্ট করলে তোমাদের কোনো রকম এখানে কাগজপত্র জমা দিতে লাগবে না। দ্বিতীয় অপশানটি এখানে তোমরা সিলেক্ট করে দেবে। এখানে ডেস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লডস, ফায়ার, আদার ন্যাচারাল, এখানে অপশানটি 2 নম্বরে যেটা এখানে তোমরা টিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এরপরে ডিক্লারেশনে চলে আসবে, তোমাদের যেদিন অ্যাপ্লিকেশান করবে সেদিনের ডেটটি চলে আসবে এবং প্লেস দেওয়া রয়েছে, তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্ট যেটা সেটা তোমরা এখানে এন্টার করে দেবে। আমার পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট এখানে পুরুলিয়া এন্টার করে দিয়েছি। এরপরে যে নেক্সট অপশানটি আছে নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের এখানে
ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে। ক্যাপচা কোডটি তোমরা এখানে দেখে দেখে এন্টার করে দেবে। ক্যাপচা কোডটি ঠিকমতো এন্টার না করলে এখানে কিন্তু সাবমিট হবে না। তারপরে নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে তোমরা কি সিলেক্ট করেছো বা কি এন্টার করেছো সমস্ত কিছু এখানে তোমরা প্রিভিউ অপশানে এখানে তোমরা দেখতে পারবে। এখানে তোমাদের নাম দেওয়া থাকবে, আধার নম্বর এন্টার করলে তোমাদের আধার নম্বর শো করবে, মোবাইল নাম্বার শো করবে। এখানে সেরকম কিছু দেখার নেই। তোমরা যদি কারেকশন করো তাহলে তোমাদের একটু ঠিকমতো মিলিয়ে দেখার দরকার ছিল। তো এখানে তোমরা যেহেতু কোনোরকম কারেকশন ছাড়াই শুধু কার্ডটি অর্ডার করতে চাও, তাই তোমাদের এখানে কোনোরকম প্রবলেম হবে না। এখানে কিপ এডিটিং এবং সাবমিটের অপশান দেওয়া রয়েছে। সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাকনোলেজমেন্ট এটা অপশান আসবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর সেটা থেকে তোমরা কিভাবে তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা হোম পেজে চলে আসবে, সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে। এখানে তোমরা ক্লিক করবে এবং ইন্টার রেফারেন্স নাম্বার যেটা দেওয়া রয়েছে, এটা তোমাদের যে অ্যাকনোলেজমেন্টটি তোমরা ডাউনলোড করেছিলে সেখানে প্রথম দিকে সেই নাম্বারটি দেওয়া রয়েছে। সেই নাম্বারটি দেখে দেখে তোমরা এন্টার করবে এবং এই সাইডে যে সাবমিট অপশানটি দেওয়া রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করলে তোমরা তোমাদের স্ট্যাটাসটি দেখতে পারবে, তোমাদের অ্যাপ্লিকেশনের প্রসেসটি কত দূর এগিয়েছে। তো বন্ধুরা, এখানে আশা করি তোমাদের কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। তো তবু যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা তোমাদের নিজেদের নাম, বাবার নাম, স্বামীর নাম বা তোমরা যদি নিজেদের ছবি চেঞ্জ করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে সেটা দেখিয়ে দেবো।